স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুনানিতে ডাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যান্ড বাজনা সহকারে শুনানি কেন্দ্রে পৌঁছলেন আসানসোল পুর নিগমের 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর SM মোস্তফা। রবিবার 1 ফেব্রুয়ারি আসানসোলের NC লাহিড়ী হাই স্কুলে স্থাপিত শুনানি কেন্দ্রে তিনি নিজেই বাদ্যযন্ত্র বাজিয়ে প্রবেশ করেন, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। কংগ্রেস কাউন্সিলর SM মোস্তফার অভিযোগ, পুর নিগম নির্বাচনে জয়ী হয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পরও তাকে শুনানির জন্য ডাকা হয়েছে, যা তার মতে অযৌক্তিক ও অপমানজনক। এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য কাউন্সিলরদের মধ্যেও ক্ষোভ দেখা যায়। শুনানি প্রক্রিয়া নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, যেভাবে কোনো বয়স্ক ব্যক্তির মৃত্যুর পর বাজনা বাজিয়ে শেষ যাত্রা করা হয়, ঠিক তেমনভাবেই নির্বাচন কমিশনের বিবেক ও বুদ্ধি যেন মৃত হয়ে গিয়েছে। তাই সেই বিবেককে জাগানোর উদ্দেশ্যেই আমরা বাজনা বাজিয়ে শুনানিতে এসেছি। আগে আপনাদের দেখাই, এই যে বাদ্যযন্ত্র সহকারে বাজনা বাজিয়ে কংগ্রেস কাউন্সিলর যাচ্ছেন শুনানি কেন্দ্রে, দেখুন সেই ছবিটা। এবারে এই কংগ্রেস কাউন্সিলর SM মুস্তাফা তিনি কি বলছেন শুনুন তার মুখেই। আমরা এসেছি হ্যারিং, আজকে আমাদের হ্যারিং ডাকা হয়েছে। আপনি দেখবেন হিন্দুস্তানে একরকম একটা রেওয়াজ রয়েছে যে বয়স্ক লোক মারা যায় তো ওকে একটা বাজনা বাজনি করে শ্মশান নিয়ে যায়। সেরকম আমাদের ইলেকশন কমিশন জ্ঞানেশ্বর জিকে যে বুদ্ধি বিবেকটা মারা গেছে, ওকে জাগাবার জন্য আমরা ওকে শ্মশান নেওয়ার জন্য আমরা একটা ব্যান্ড বাজা নিয়ে আমরা হ্যারিং এসেছি। যে দেখবেন আপনি প্রথম হ্যারিং নয়, আগেও SR হয়েছিল, কংগ্রেস জামানাতেও হয়েছিল। তো এ তো নতুন যে আমাদের ইন্ডিয়ান ভাষী যে এদের তো পাকিস্তান বাংলাদেশি বা আফগানিস্তানি নাই, চায়না নাই, আমাদের ইন্ডিয়ান ভাষাভাষী যে সমস্ত লোকগুলোকে হ্যারানি পারেশানি করছেন। আপনারও প্রেস রয়েছেন, আপনাদের বাড়িতে হ্যারিং ও কোনো মানুষকে আপনার বাবা বা ভাই আপনিও হ্যারিংটা মধ্যে আপনি পড়েছেন। তো আপনি এটা বুঝুন যে আমরা একটা ইলেক্টেড পারসন, আমাদের উইথ ফ্যামিলি বা আমার সমস্ত এলাকাদের 110 পার্টি বা যত পার্টি আমরা সব এসছি এখান থেকে হ্যারিং জন্যে। কে যেরকম জ্ঞানেশ্বর জি আমাদেরকে সমস্ত লোকগুলাকে যে হার্টের পেশেন্ট বা যে হাঁটতে পারে না, বয়স্ক লোক, এসব লোকগুলাকে হ্যারিং মানে কি হচ্ছে, এটা তো মানুষকে শুধু হ্যারেস করা হচ্ছে। তাই নিয়ে আমরা আজকে বাজানে এসেছি। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা এসেছি 110 নম্বর পার্টে, 116 নম্বর, 117 নম্বর, 111 নম্বর, সমস্ত পার্ট আমাদের যে আমাদের এলাকাদের পড়ে আমরা সব বাজনা এসেছি। কিছু লোক এলাকার নাম্বার লাগাইছে, আমরাও যাবো, তার নাম্বার হিসাব থেকে দাঁড়িয়ে আমরা হ্যারিংটা দেব। যে আমরা দেশকে আমরা আগে পালন যে কানুন আছে ওটা পালন করব। কিন্তু যেরকম জ্ঞানেশ্বরজি যেরকম করছে এ তো ঠিক নয়। এর থেকে তো ভালো ইংরেজ ছিল, এর থেকে ভালো যে আমাদের ইংরেজি শাসন ছিল না, ও তো আমাদেরকে হ্যারান পারেশান করতো না যেরকম জ্ঞানেশ্বরজি পারেশান হ্যারান করছে। এতে আমাদের লোক, আমাদের তো দেশের লোক যে পারেশান হ্যারান হচ্ছে, কারা হচ্ছে? এরা কি চায়নাকে পারেশান করছে বা পাকিস্তানিকে পারেশান করছে? এটা আমাদের ইন্ডিয়ান লোকগুলোকে পারেশান করছে। সমস্ত ইন্ডিয়ানবাসী হ্যারান পারেশান রয়েছে। আপনি ভাবুন তো, যে 300 টাকা রোজগার করে, যে 500 টাকা রোজগার করে, ও বাড়িতে কী করে চলবে? আপনি ভাবুন তো, যার হার্ট পেশেন্ট রয়েছে, আপনি ভাবুন তো যে হাঁটতে পারে না, তো যে লোকগুলো হাঁটতে পারে না, যার বাড়ি চলে না, ওদের খায়ের খবরটা কে নেবে, কে করবে? এ তো কি তিসরো লোক থেকে এসছে নাকি? একটা কালেক্টেড পার্ষদ আছেন, তাই নিয়ে আমি বলছি, আমরা তো জনপ্রতিনিধি সেবা হিসাব থেকে সকাল থেকে আমরা 7টার সময় উঠি, রাত্রে 11টার সময় আমরা সেবা করি। আপনারা জানেন কি 3-4 দিন থেকে পুরো স্যানিটারি ডিপার্টমেন্টটা জাম রয়েছে, কোনো সাফ সাফাই হচ্ছে না। তো আমরা তো পাড়াদের অন্য লোকগুলোকে আনে আমরা কিছু করাতে পারছি, তো আমাদের তো জন সেবাই দিতে পারছি না। আমাদের সারাদিন তো 1-2 দিন এখান থেকে চলে আসছি। তো যে হায়ারিং হচ্ছে ও বুঝছেই না যে কাকে আমরা দিচ্ছি। আমরা তো সব কাগজটা সঠিক, আমরা তো ইলেকশন লড়েছি রে বাবা, আমরা ইলেকশন লড়ে জিতেও এসেছি, তার আমাদের হ্যারিং। আপনি ভাবুন কীভাবে দেশ চালাচ্ছে, কীভাবে আমাদের মোদি সাহেব বা অমিত শাহ দেশ চালাচ্ছেন, দেশকে কোথায় নিয়ে যাচ্ছে। হিন্দু মুসলিম করতে করতে এবার সবাই ইন্ডিয়ান মাসিক বা হিন্দু মুসলিম সবাই হ্যারান করছে। তিনি আরও অভিযোগ করেন, এই শুনানির নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। যারা দিনমজুর বা দৈনিক 300 থেকে 500 টাকা আয় করে সংসার চালান, অথবা অসুস্থ ও বয়স্ক মানুষ, তাদের জন্য বারবার শুনানি কেন্দ্রে আসা অত্যন্ত কষ্টকর বলে দাবি করেন তিনি। এছাড়াও কাউন্সিলর হিসেবে তিনি জানান, গত কয়েকদিন ধরে শুনানি প্রক্রিয়ায় ব্যস্ত থাকার কারণে পুর নিগমের স্যানিটারি ও পরিচ্ছন্নতা পরিষেবার কাজও
ব্যাহত হচ্ছে। এর জেরে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করে মুস্তাফা বলেন, দেশের রাজনীতি এমন দিকে নিয়ে যাওয়া হচ্ছে এর জেরে সাধারণ মানুষ সব থেকে বেশি সমস্যায় পড়ছেন। এ প্রসঙ্গে আমার সহকর্মী অনিল গিরি এই SM মুস্তাফা কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে কি কথা বলেছেন শুনুন। যে হিয়ারিং সেন্টারে যাবেন, আপনি ব্যান্ড বাজা নিয়ে যাবেন, তো কি আপনার কাছে কখন নোটিশ আসে আর আপনি কি করলেন তারপর? আমাকে দুদিন আগে নোটিশ দেওয়া হয়েছিল কি আপনাকে হ্যারিংয়ে যেতে হবে। তা আমি তো অবাক হয়ে গেছি। আমি সবাইকে সেবা করার জন্যে যে মানুষকে অসুবিধা হয়েছিল ওকে আমরা বুঝাতাম, ওকে আমরা হেল্প করতাম, কিন্তু আমরা ইলেক্টেড পার্সন আমাদেরকে নোটিশ দিয়ে আমাদেরকে হ্যারিংয়ে যেতে হলো। আমরা তো সকাল থেকে সেবার জন্যে নামি, দুদিন থেকে আমরাও পরেশান রয়েছি যে মানুষকে সেবা দিতে পারছি না। আমাদের যেরকম স্যানিটারি ডিপার্টমেন্ট রয়েছে, জলে রয়েছে, ইলেকট্রিক রয়েছে, কনসার মানে সব সুবিধা আমাদের যে আছে কনসারের নির্ভর করে যে আমাদেরকে হেল্প করে। তা আমাদের নিজেও ঠিক নেই, আমাদেরকে তো হ্যারিং নোটিশ করে পাঠানো হয়েছে। তার জন্য আমরা এই রাস্তা তো এখতিয়ার করলাম যে আমাদেরকে একটা ব্যান্ড বাজা নিয়ে ইলেকশন কমিশন তাকে মেসেজ যাক যে এরকম হ্যারিং হোক না, এরকম এসআর হয় না, আগে এসআর হয়েছিল। তো আপনাকে কি মনে করা হচ্ছে কি যে আপনার যে আওয়াজ যে আপনি তুলতে চেয়েছেন, এই যে ব্যান্ড বাজা মারফতে ওখানে পৌঁছে, এটা কি ইলেকশন কমিশনকে আদৌ ওটা আওয়াজ পৌঁছবে? আপনি কি মনে করেন? নিশ্চয় আপনারা মাধ্যম, আপনারা যে এসছেন, আপনারা নিউজওয়ালা মাধ্যম থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে নিশ্চয় পৌঁছবে। নিশ্চয়ই একদিন উনি দেখবেন, দেখে উনি বুঝবেন যে আগামী দিন যদি কিছু আর কোন স্টেটে যে এরকম হয়, এরকম আর না হয়, যে আম আদমি আর অন্য স্টেটে পারেশান না হয়। তো আপনি কি চাইছেন কি যেরকম এসআইয়ের হিয়ারিংয়ের নামে যেরকম মানুষকে বলা হচ্ছে কি বিভিন্ন রকম হ্যাকেল করা হচ্ছে, মানুষকে বয়স্ক মানুষকে ওখানে যেতে হচ্ছে, কি বলবেন? কি এখন পর্যন্ত আপনার কাছে কি খবর রয়েছে? দেখুন, আমরা ডিএম সাহেবের মিটিংয়ে বলেছি বা আমরা এসডিও সাহেবের মিটিংয়ে বলেছি যে আমাদের অ্যাসেম্বলি মাসে মাসে মিটিং হয়। আমরা বলেছিলাম যে বয়স্ক লোকগুলাকে বাদ দিয়ে হোক। যে বয়স্ক লোক হ্যারিং যে বাড়িতে ভালোভাবে খেতে পারে না, ওদেরকে হ্যারিংয়ে ডেকে নিচ্ছে। তো উনি আমাদের মিটিংয়ে কথা হয়েছিল এরকম ডাকা হবে না, কিন্তু পরে ডিএম সাহেব বা এসডিও সাহেব হাতটা তুলে দিয়েছেন, বলছেন উপর থেকে যেরকম আসছে আমাদেরকে করতে হচ্ছে, কিন্তু আগে ছিল না, এবার দিয়ে দিচ্ছে। আমরা এদের নিয়ে আমরা মিটিং হয়েছিল, বয়স্ক লোক যাবে না, কিন্তু ওদেরকে নোটিশ করা দিয়ে দিচ্ছে। আগে থেকে যে করা ছিল ইলেকশন কমিশন, তার জন্যই ওরা হ্যারিংয়ে যেতে বাধ্য। দেখো, SM মুস্তাফা যে কাউন্সিলর রয়েছেন কংগ্রেসের, তিনি বলছেন যে তিনি একটা ইলেক্টেড মেম্বার হয়েছেন, ইলেক্টেড কাউন্সিলর রয়েছেন, কিন্তু তাকেও হিয়ারিং জন্য ডাকা হয়েছে। আর এটা তিনি তো একটা সেবার জন্যই রয়েছেন, কিন্তু তার কাছে বিভিন্ন রকম স্তরের মানুষ আসেন, বিশেষ করে বয়স্ক মানুষ যাদের এরকম সমস্যা, এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছেন। তিনি বলছেন যে এইরকম মাধ্যম তিনি চুনে নিয়েছেন যে ব্যান্ড বাজার নিয়ে ওখানে পৌঁছে একটা মেসেজ দিতে চাইছেন ইলেকশন কমিশনকে। আর তিনি বলতে চাইছেন যে তার যে এই মেথড, যেটা ব্যান্ড বাজা নিয়ে যে আওয়াজটা, সেটা ইলেকশন কমিশনকে শোনাবে। আর তিনি অবশ্যই যে বলছেন যে শুধরাবে, যে এইটা নিয়ে রেকটিফাই করার যে বিভিন্ন রকম যে মেথড অ্যাডপ্ট করছে ইলেকশন কমিশন, এটার মধ্যে অবশ্যই কোনো চেঞ্জেস নিয়ে এসে এরকম মানুষকে না হয়রানি করা হয়, এটাই ইলেকশন কমিশন অবশ্যই এরপর ধ্যান দেবে, এরকম মনে করছেন SM মুস্তাফা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।